নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের পারুল প্রকাশনী টার্গেট সলভ করাচ্ছি। আজকে আমি ম্যাথমেটিক্স সলভ করবো C69 এবং C70। এই পেজ দুটো আজকে আমি সলভ করাবো। দেখা যাক, আমাদের মডেল কোশ্চেন সেট কিন্তু 19 আছে, দেখতেই পারছো। হ্যাঁ, এই দেখো, ঠিক আছে, জুম করে দিচ্ছি, একটু জুম করে দিচ্ছি। তো দেখো, এখানে বলেছে বার্ষিক % হার সরল সুদে কোনো আসলের বি বছরে। তো মানে এখানে দেখতে পাচ্ছি আসলের মানটা নেই, তাই তো। আমরা দেখতে পাচ্ছি আর এর মান % আছে এবং সময় বলেছে এ এবং সুদ বলেছে বি। তাহলে পি এর ফর্মুলা কী আছে? পি এর ফর্মুলা আছে পি সমান সমান কী আছে? পি সমান সমান আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর টি মাল্টিপ্লাই পি। ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট আছে আসলে আমাদের বি আছে, বি গুণ 100, আর টি কত আছে? এ আছে, পি কত আছে? এ আছে, অর্থাৎ 100 বি বাই এ স্কোয়ার। অ্যান্সার কী হবে? 100 বি বাই এ স্কোয়ার হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। পরের অঙ্কটা বলেছে রোমান টুতে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজ শূন্য হওয়ার শর্ত কী? তো দেখো, সমীকরণের বীজ শূন্য হওয়ার শর্ত কি আমরা কি জানি? আমরা জানি আলফা গুণ বিটা সমান সমান কী হবে? সি বাই এ ইকুয়াল টু 0। তাহলে সি সমান সমান কী হবে? 0 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু আমাদের সি এর অ্যান্সার। পরের অঙ্কটা কী বলেছে? রোমান 3 অঙ্ক। ও কেন্দ্রের বৃত্তের এবি ও সিডি দুটি জ্যার দৈর্ঘ্য এ ও বি এবং সিডি 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, আমি অঙ্কটা কেমনভাবে করছি সেই দিকে তোমরা নজর করে দেখো, ঠিক আছে? কী বলছো, বুঝতে পারছো? তো দেখো, এখানে আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে আমি এখানে অঙ্কন করছি, ঠিক আছে? তো এটা এ বি নিলাম, ঠিক আছে, এটা এ বি আর এটা সিডি, ঠিক আছে, সিডি। আর এখানে এটাকে এরকম টেনে দিলাম, এটাকে এরকম দিলাম, এটাকে এরকম দিলাম, মাঝখানে ও। তার মানে কী আছে? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সিও ডি। তার মানে কী আছে? এও সমান সমান কী আছে? ও সি। আচ্ছা, এও সমান সমান ও ডি, আর বিও সমান সমান কী আছে? বিও সমান সমান আছে, এটা কিন্তু 6 সেন্টিমিটার। হ্যাঁ, বিও সমান সমান কী আছে? বিও সমান সমান ও সি আছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে এ ও বি সমান সমান সিওডি, দুটো তো সমান। বিপরীত কোণগুলো পরস্পর সমান, তো কত হবে? 60 ডিগ্রি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাসের যে দৈর্ঘ্য আছে, ব্যাস সমান সমান 6 সেন্টিমিটার হবে। কী হবে? 6 সেন্টিমিটার হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 6 সেন্টিমিটার। পরের অঙ্কটা কী বলেছে? রোমান 4 cos a প্লাস cos b সমান সমান 2 হলে সাইন এ প্লাস সাইন বির মান কত হবে? তো দেখো, এই অঙ্কটা কিন্তু এর আগেও একবার করিয়েছি, ঠিক আছে? এর আগেও একবার কিন্তু আমি করিয়েছি, ঠিক আছে? এটা আমাদের কিন্তু 4 দাগের অঙ্ক। 4 দাগের অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে 0। চলো পরের অঙ্ক রোমান 5-এ 1 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট একটি ঘনক থেকে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের যে কটি ঘনক তৈরি করা যাবে তার সংখ্যা কত হবে? তোমরা এটা জানো, এখানে ঘনকের আয়তন কী আছে? বাহুর মাথায় কিউব, মানে এক্স কিউব ঘন একক, ঠিক আছে? বি এর অ্যান্সার। 6 অঙ্ক 1 2 3 4 5 সংখ্যাগুলির পরিসংখ্যাগুলির 1 2 3 4 এফ এদের যৌগিক গড় 6 হলে এফ এর মান কত হবে? তো দেখো, এটা কিন্তু একটু করতে হবে অঙ্কগুলো, ঠিক আছে? না করলেও হবে না, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? বলেছে এর পরিসংখ্যাগুলি বলেছে 1 2 3 4 এফে বলেছে এদের যৌগিক গড় 6 হলে, যৌগিক গড় যদি 6 হয় তাহলে এফের মানটা কত হবে? তো দেখো, এটা কিন্তু অঙ্কটা করতে হবে, ঠিক আছে? তো দেখো, পরিসংখ্যাগুলি 1 2 3 4 এফ এবং যৌগিক গড় 6 হলে অ্যান্সার কিন্তু 0 হবে, ঠিক আছে? 0 হবে। পরের অঙ্কটা বলেছে 2p টাকা T/2 বছরের বার্ষিক 2r/3% হলে সবৃদ্ধি মূল কত হবে? তো দেখো, আমাদের ইন্টারেস্টের ফর্মুলা রেখেছে PTR/100, ডাইরেক্ট করে দিছি।
2p গুণ t/2 গুণ 2r/3/100, তাই তো? তো এই টু কেটে যায়, ঠিক আছে, বুঝতে পারলে কি বলছি? আর এখানে আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি 50 দুগুণে 100, 50 থাকছে মানে 150, অর্থাৎ PTR/100, 150, PTR/150, অর্থাৎ এখানে হবে 2p প্লাস PTR/150, 150। চলো পরের অঙ্ক, রুট 80x রুট ওয়াই হলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে? তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে এর যে অ্যান্সার আছে, হ্যালো, এর অ্যান্সার কিন্তু হবে তোমাদের 9 হবে। পরের অঙ্ক, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজে ও কেন্দ্রে AB ব্যাস BAC 30 ডিগ্রি হলে BADCর মান কত? বলছে ও ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ABCD ABCD ও কেন্দ্রে বৃত্তে AB ব্যাস না না এরকম হবে না, এরকম বৃত্তস্থ চতুর্ভুজ এরকম না, এরকম হবে, সাজানো হচ্ছে না। ABCD এবং বলেছে AB ব্যাস, অর্থাৎ আচ্ছা তার মানে এটাকে এরকম করতে হবে, দাঁড়াও এক সেকেন্ড, এরকম করতে হবে, ঠিক আছে, এরকম করতে হবে, ঠিক আছে, নাহলে হবে না। ABCD, তাই তো? বলেছে BAC 30 ডিগ্রি, BAC এটা 30 ডিগ্রি যদি হয় তাহলে ADCর মান কত হবে? ADC এর মান কত হবে? এর মান হবে, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 120 ডিগ্রি, ঠিক আছে, অ্যান্সার হবে 120 ডিগ্রি। এ ও বি পরস্পর পূরকক্ষণ হলে কস এর মান কত হবে? কস এর মান কী হবে? সাইন বি হবে, সবাই জানে এটা সাইন বি হবে। কোনো কোনো গোলকের কী বলেছে, গুরুবৃত্তগুলির কেন্দ্র ও গোলকের কেন্দ্র কী হবে? একই হবে, কী হবে? একই থাকবে। 6 দেখো x1 x2 x3 x10 রাশিগুলির গড় 10 হলে এর মান এখানে বলেছে +1 গড় কত হবে? তো দেখো একটা জিনিস মাথায় রাখো তোমরা, সংখ্যাগুলির গড় যদি এটা হয়, দর যদি হয়, তো আমরা একটা এই অঙ্কটা অনেকবার আমি বুঝিয়েছিলাম যে x1 প্লাস x2 ডট 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 এক্স, এটা প্লাস x10 বাই যদি সমান সমান 10, যদি 10টা সংখ্যা হয় তাহলে কী হবে? এটা কি x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 প্লাস ডট 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 x10, এটা প্লাস হবে, সমান সমান কত হবে? 100 হবে, তাই তো? 100 হবে। তো জাস্ট এখানে আমি যদি এরকম করি x1 প্লাস, আমি ডাইরেক্ট করে দিয়েছি x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 1 গুণ 10 বাই কত? বাই হচ্ছে আমাদের বাই 10, এটা কত ছিল? ওটা ছিল 100, 100 প্লাস 100 প্লাস 10 বাই 100, সরি বাই হচ্ছে আমাদের 10 বাই 10 সরি, তার মানে কি 110 বাই 10, 0 কেটে দিলে কত থাকছে? 11 থাকছে, ওকে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে 11। চলো পরের অঙ্ক কি বলেছে, বলেছে কোনো দ্রব্যের বর্তমান মূল্য পি টাকা হলে অপচয় R% হ্রাস হলে 2p, বলেছে 2 বছর পরে বস্তুটির মূল্য কত ছিল? 2 বছর আগে কোনো দ্রব্যের বর্তমান মূল্য পি বসিয়ে দিলাম, অপচয় বলেছে 2 বছর আগে, অর্থাৎ 1 মাইনাস
r/100, তাই তো? অপচয় বলেছে r/100। কোনো দ্রব্যের বর্তমান মূল্য P, বার্ষিক অপচয় হার R%, 2 বছর বাই N করে দিলাম, তাই তো? 2 বছর আগে বস্তুটির মূল্য, না এটা ভুল আছে, 2 বছর আগে বলেছে, অঙ্কটা ভুল আছে, অঙ্কটা মিথ্যা আছে। x³ প্রফেশনাল √3 হলে, না এটাও ভুল আছে, দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল ও অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির অনুপাতের সমান হয় না, কখনো সমান হয় না। 4 দেখে তো দেখো, এটা কিন্তু ঠিক আছে, এটা ঠিক আছে। 5 একটি অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 36 পাই হলে ব্যাসার্ধ দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হবে। তো দেখো এটা কিন্তু ঠিক আছে, একটি অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল। তো দেখো আমাদের 6-এর অ্যান্সারে কিন্তু ফলস হবে। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থেকো।